শ্মশানে গিয়ে টিএমসির নেতারা বসে আছে, কে মরছে, কতজন ডেড বডি এলো, এই বল তোর বাপ মরেছে এনআরসির ভয়। কি এনআরসি খায় না মাকে কেউ জানে না, তার ভয় নাকি মরে গেল। এবং যে মরছে সে হাতে নোট লিখে, তার হাতের আঙুল নেই, সেও তার যে নোট আছে সেটা লিখে হাতে চেপে ধরে আছে। মরে যাক, দড়ি ছেড়ে যাক গলার, কিন্তু হাত ছাড়ছে না। এরকম দেখেছেন গলায় দড়ি কোথাও? এটা টিএমসি রাজত্বে হয়। সুইসাইড নোট যেন হাতে না যায়, বাকি সব যাক, প্রাণ যাক, সুইসাইড নোট যেন না যায়। সেটা আবার মমতা ব্যানার্জি টুইট করছেন, কি ঠকবাজি চলছে, কি বোকা বানাচ্ছে, বাঙালিকে ঘিলু শুকিয়ে গেছে, এগুলো বিশ্বাস করবে কেউ? নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। মেচেদায় পুরনো ছন্দে দিলীপ ঘোষ। এসআইআরকে নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ দিলীপ ঘোষের। এসআইআর নিয়ে আতঙ্ক তৈরি করছে তৃণমূল। শুভেন্দুর সাথে এক সুরে দিলীপ। নো এসআইআর নো ইলেকশন। এসআইআর না হলে ইলেকশন হবে না। এসআইআর এর ভয়ে পালাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। ডিসেম্বর মাস আসতে আসতে সব ঠান্ডা হয়ে যাবে। একের পর এক বিস্ফোরক অভিযোগ দিলীপের। এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে পশ্চিমবাংলায়, ভয় দেখিয়ে ভোটে জেতা, এবারে কিন্তু আর পার লড়াই হবে। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আপনার দায়িত্ব যাতে এসআইআর ঠিক করে হয়। আমি বলছি নো এসআইআর নো ইলেকশন। এসআইআর না হলে ইলেকশন হবে না। তার জন্য যা করার করুন, 2 বছর ধরে রাষ্ট্রপতি শাসন রাখুন এখানে, কিন্তু যতক্ষণ না এই যে আর ভোটার লিস্ট সংশোধন হচ্ছে পশ্চিমবঙ্গে কোনো ভোট না হয়। আর এটা নির্বাচন কমিশন করবে। বিহারে করে দেখিয়েছে, 69 লক্ষ লোকের নাম বাদ গেছে, কিন্তু একটা লোকও কমপ্লেন করেনি যে আমি অরিজিনাল ভোটার নাম বাদ গেছে। যাদের নাম বাদ গেল হয় মরে গেছে বা অন্য জায়গায় চলে গেছে বা বাংলাদেশি লোক, সে গেলে ধরা পড়ে জেলে যেতে হবে, কোনো ব্যাটা জানি। আর আপনাকে আমি বলছি, পশ্চিমবাংলা থেকে অনুপ্রবেশকারীরা 2 মাস ধরে চুপি চুপি বাংলাদেশে পালাচ্ছে। কাল ধরা পড়েছে 45 জন। অনেকে আমাকে বলছে, আমি জানি, আমি গেছি 2 মাস আগে হাবড়াতে, অশোকনগরে, বনগাঁ থেকে। বলছে দাদা এইখানে বস্তি ছিল, সরকারি জায়গায় বসেছিল, পুরো বস্তি খালি হয়ে গেল। কে গেল? বলে সব বাংলাদেশিরা গত 10 বছরের মধ্যে বসেছিল, সব পালিয়ে গেছে ভয় যে জেলের ভাওয়া খেতে হবে, এসআইআর হয়ে গেল, এনআরসিও হতে পারে, এই ভয়তে পালিয়ে গেছে। তারা ভয় পাক, তাদের ভয় পাওয়ার দরকার আছে, কিন্তু এই দেশে জেনুইন ভোটার নাগরিক যারা, তাদের কোনো ভয় পাওয়ার দরকার নেই। তারা এখানে ছিল, এখানে থাকবে, এখানে ভোট দেবে, কেউ সরাতে পারবে না। সে হম্বি তম্বি দেখবেন ডিসেম্বর মাস এলে সব ঠান্ডা হয়ে গেছে। সরকারি কর্মচারীদের আটকাচ্ছেন, মমতা ব্যানার্জি ডিএমদের চমকাচ্ছেন, কি একটা লোক যেন বাদ না যায়। কেন বাদ যাবে? যার কাছে কাগজ আছে বাদ যাবে কেন? তার মানে আপনি কার কথা বলছেন? বাংলাদেশি মুসলমানরা যারা ঢুকে পড়েছে বেআইনি ভাবে, তারা যেন বাদ না যায়। আপনাদের আমরা বেতন দিই, মনে রাখবেন। বিডিও বলছে আমাদের টাকায় বেতন চাকরি করেন, দেখুন যেন কেউ বাদ না যায়। বলে রাখছি, কোনো যেন অনুপ্রবেশকারী বাদ না যায়। যাবে দিদি, যে বাদ দেবে না সে বাদ যাবে, আর যে ওর সঙ্গে দাঁড়াবে তাকেও তার সঙ্গে বাংলাদেশে পাঠানো হবে। এদের যে চিৎকার চেঁচামেচি, তাতে বোঝা যাচ্ছে এদের দরদ এই বাংলার মানুষের জন্য, ওই বাংলার মানুষের জন্য দরদ আছে। সেই জন্য এখন বাংলার ভাগ্য নির্ধারণ হবে ইলেকশন। এটা বাংলাদেশ হবে নাকি পশ্চিমবঙ্গ থাকবে, এখানে জিহাদি সরকার হবে নাকি রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী সরকার হবে 26-এ, সেটা এসআইআর থেকে ঠিক হবে। তাই প্রত্যেকটি ভারতীয় নাগরিক, প্রত্যেকটি বাংলার নাগরিক যারা আছেন, তারা নিজের এসআইআর এর নাম তুলুন, ফর্ম ফিল আপ করুন, পাশের লোককে বোঝান যে ঘাবড়াবেন না, আপনি আপনার ডকুমেন্ট দিয়ে ফর্ম ফিল আপ করে দিন, আপনি তারটা করে দিন, জমা করে দিন, চিন্তা করবেন না আপনার নাম কেউ কাটতে পারবে না। এবার ইলেকশন আসছে, এসআইআর যাতে না হয়, 1.5 কোটির কাছাকাছি বাংলাদেশি এবং মৃত ভোটারের নাম আছে, যার জোরে টিএমসি জিতছে। সেই ভোটারের নাম বাদ যাবে বলে এখানে হাহাকার মোড়া কান্না চলছে, ভয় দেখানো হচ্ছে। আপনি যা করুন কেউ আটকাতে পারবে না। এসআইআর হবে, হয় এমনি ভাবে হবে, নাহলে রাষ্ট্রপতি শাসন করে হবে। একজন যুবরাজ আছেন, তিনি বলছেন অমুকের বাপ আছে, অমুকের বাপের সার্টিফিকেট আছে। আরে কার বাপের কি আছে ভাবছো কেনা? নিজের বাপকে ঠিক রাখো, ঠিক না? যার বাপের ঠিক নাই তারা এসব উল্টা পাল্টা বলে। আমাদের বাপ চৌদ্দপুর এখানে ছিল, আমরা আছি, থাকবো, কারো কোনো ভয়ের কারণ নেই। সে হিন্দু নয় মুসলমান হলেও যারা এখানে আছে তাদের ভয়ের কারণ নেই। যারা ঢুকে পড়েছে উঠকো, তাদের আঁচলের তলায় রেখেছেন মমতা ব্যানার্জি, তাদের বাঁচাবার জন্য সব চালাকি হচ্ছে। ঘাবড়াবেন না, এসআইআর হবে, ভোটও হবে।
কিন্তু ওই 1 কোটির বেশি ভোটার যদি বাদ যায়, টিএমসির তো হাড় পাঁজর বেরিয়ে যাবে, কিছুই থাকবে না। একটা বিধানসভায় 30-40 হাজার ভোট, যে ভোটটা টিএমসি পেয়ে জিতেছে যদি মাইনাস হয়ে যায়, 40-50 হাজার একটা এলাকায় ভোট কমে যাবে। এই ভোটার চলে গেলে তাহলে জিতবে কি করে? ভবিষ্যৎ অন্ধকার বুঝতে পেরেছে, সেদিন বড় কঠিন হবে। এই নেতারা যারা লাফাচ্ছে না, এই ভিডিও রেখে দিন, তারপরে হিসাব হবে। কিচ্ছু হবে না, সব শান্তিতে হবে। বারবার যদি শান্তিতে ভারতবর্ষে এসআইআর হয়ে থাকে, 13 বারও শান্তিতেই হবে। অশান্তি করলে কিন্তু অশান্তি হবে। তখন সামলাতে পারলে সুবিধা, কি হবে বুঝতে পারবেন। তো সেই জন্য আপনারা জেনে রাখুন, এই যে নাটকবাজি, এই এসআইআরটাই নির্বাচন মনে করুন। এখান থেকে নির্বাচন শুরু হয়ে গেল 2026-এ বিধানসভা। এইখান থেকে সবাই নিজের নিজের কাজ করুন। নিজের এলাকায় কোনো ভুয়ো ভোটার, নোট, মৃত ভোটার যেন না থাকে, সেটা মাথায় রাখুন। আর আপনার যারা এখানকার স্থায়ী ভোটার, তাদের নিজস্ব ডকুমেন্ট দিয়ে ফর্ম ফিল আপ করে দিন। আপনার টেনশন নেই, আপনার নাম এসে যাবে। যাদের টেনশন আছে তারাই ঘাবড়াচ্ছে। এখন নাকি যে মরে যাচ্ছে সে সুইসাইড করছে এনআরসির ভয়। কার বাপ মরছে, কার পিসা মরছে। 95 বছর লোক একটা মরেছে, সে নাকি এসআইআর ভয়ে মরে গেছে। আরে 95 বছর মানে সে তো 60-70 বছর ধরে ভোট দিচ্ছে, তার কিসের ভয়? এখন বাপ ঠাকুরদার সঙ্গে ঝগড়া, কাকার সঙ্গে ঝগড়া, তাকে মেরে দিয়ে জমি নিয়ে নিচ্ছে বলেই দেখুন এনআরসিতে ভয় করবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে দেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।